আগের ভিডিওই দেখাইছিলাম যে আমার খাট নিয়ে আসতেছে, কিন্তু আমার খাট নিয়ে এসে সেট করে দিয়েছিল না। পরে এই যে খাট সেট করতে এসে চলে এসেছে। আমি এখন ওদের জন্য ওই যে নাস্তা বানিয়েছিলাম, চা নাস্তার ব্যবস্থা করছি, লুডুস রান্না করছি, লুডুসের ওপর সস দিয়েছি। লুডুস আর সস একসাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে চাও বানিয়েছিলাম, চা বানিয়ে এখন এই যে এদের খেতে দেবো। এরা বলল খাটটা এখন সেট করে নিই তারপরে খাবো। তারপরে এই যে খাট সেট করতে লেগে পড়েছে। আর ঈশানের না অনেক শরীর খারাপ, ওই জন্য ঈশান শুয়ে আছে আর এই যে সিয়াম এখানে বসে আছে। আমার খাটটা না কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার শখের জিনিসগুলো তো আস্তে আস্তে আমি ধীরে ধীরে জিনিসগুলো করতেছি। তারপর খাটের এই চড়াটগুলো না ভালো হয়েছিল না, তা বললো যে পরে চেঞ্জ করে দেবে। যাই হোক, আমার এই খাটটা না মানে ঘরের এক এক করে জিনিস করতেছি, অনেকে আছে জ্বলে পুড়ে না ছাই হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহর কাছে একটাই দোয়া করি, তাদের যেন নেক হায়াত দান করে, ইমান আমান দেয়, তারা যেন কারোর জিনিস দেখে আফসোস না করে, কারোর প্রতি হিংসা যেন না করে, এই দোয়াই করি। তারপর কথা বলতে বলতে আমার রান্না, চচ্চড়ি রান্না করছিলাম, রান্না শেষ হয়ে গেছে আর কারেন্ট ছিল না, তাই ভাবলাম যে ফ্রিজে বরফ জমছে, এই ফাঁকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। সব জিনিস নামিয়েছি, নামিয়ে ফ্রিজটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ঈশান কিছু খেতে চাচ্ছিল না, পরে বলল যে বেগুন থাকলে বেগুন ভাজি করে দাও। তারপরে এই যে বেগুন ভাজি করছি। বেগুন না পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভাজি করে দিলে আমার ছেলে খুবই পছন্দ করে। জ্বর এসে তো খাবে কিনা জানি না, তারপরেও করে দিচ্ছি। পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়েছি, এর ভিতরে না ধনেপাতা আছে, ধনেপাতাও দেবো। ধনেপাতা দিলে একটু বেশি মজা হয়। তারপরে এই যে পেঁয়াজ মরিচ ভেজে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে এর ভিতরে বেগুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা না অনেক মজা হয়েছিল। তারপরে এই যে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঈশান আবার বললো যে রুটি খাবো, মানে কিছুই খেতে চাচ্ছে না, খালি কিছুক্ষণ পর পর খালি কয় যে এটা খাবো ওটা খাবো। অনেক ক্ষুধা লাগছে কিন্তু খেতে পারছে না। তারপরে বললো দুধ চা দিয়ে রুটি দিয়ে খাবে। তারপরে দুধ চা বানিয়ে দিলাম, আমার জন্য একটু লাল চা বানালাম। তারপরে ওর এখন রুটি দিয়ে খেতে দেবো। রুটিও বানিয়ে নিয়েছি, অল্প করেই বানিয়েছি, মানে 4-5টা রুটি বানিয়েছি সবার জন্য। এই যে এখন সন্ধ্যাবেলা ওর খেতে দেবো। আর ও কী করেছে, শীতের পোশাক পরেছে, জ্বর এসছে তো ওই জন্য শীতের পোশাক পরেছে। আর আমার ছোট ছেলে কী করেছে, বড় ছেলে শীতের পোশাক পরা দেখে ও শীতের প্যান্ট পরেছে। তারপরে এই যে খেতে দিলাম, রুটি দিয়েছি, দুধ চাতে রুটি খাইছিল। তারপরে এদের খেতে দিয়ে আমিও চা খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেলে রুটি আমিও খাইছি। রুটি দিয়ে চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, দুধ চাতে খেতে বেশি ভালো লাগে, লাল চাতে অতটা ভালো লাগে না। তারপর আমি এদের খেতে দিয়ে বাইরে যাব। বাইরে এসে দেখি স্যার তো পড়াচ্ছে, স্যারের সাথে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পরে তারপরে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।